বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো 4 ঘন্টা হল প্রশাসন একটা হলের ভিতরে হলের 2টা গেস্ট রুমে একটা এক্সটেনশন বিল্ডিং এবং মেইল বিল্ডিংয়ের গেস্ট রুমে যে নির্যাতনটা চালানো হয়েছে তাকে নাকের ডগায় এখানে প্রশাসন কিভাবে তাদের দায়বদ্ধতা এড়াতে পারে। আমাদের প্রশ্ন এইটাই যে এখানে ছাত্ররা সরাসরি জড়িত, ছাত্ররাই এখানে বাইরের কোনো স্টুডেন্ট মারে নাই। যারা মোবাইল চুরি হয়েছে বা অতি উৎসাহী ছাত্ররা মব জাস্টিস বা লিঞ্চিংয়ের মাধ্যমে ওকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, ওকে একটা মানুষ হিসেবে ট্রিট করা হয় না, একটা মানসিক ভারসাম্যহীনের লোক। ঠিক আছে, ওকে যদি আজ মারা না যাইতো, ওকে আজকে চোর সাব্যস্ত করে পুলিশে দেওয়া হইতো। ওকে আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ করতে যে সে আসলে চোর না বা সে নির্দোষ। ঠিক আছে, সুতরাং আমরা এখানে তোফাজ্জলে আসলে বাবা মা কেউ বেঁচে নাই, 2জনই মারা গেছে। গত বছর ওর লাস্ট অবলম্বন ওর ভাই ছিল, সেও আসলে লিভার সিরোসে মারা গেছে। আমি পুলিশ হসপিটালে কয়েকবার দেখা করতে গেছি। এখন আসলে ও একটা ভবঘুরে লাইফ লিড করতেছিল, আসলে তার আসলে দুনিয়াতে কেউ নাই। সেই হিসাবে তার আসলে আমরা পাথরঘাটার ছাত্ররা, পাথরঘাটা আমি আছে, পাথরঘাটা স্থানীয়, আজকে পাথরঘাটা ঢাকাস্থ পাথরঘাটা যারা সচেতন শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমরা আজকে আসছি এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা আজকের মানববন্ধন করেছি। আমরা যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। আমাদের 2টি কাজ, একটি কাজ হচ্ছে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে কোনো তোফাজ্জল হত্যার মতো আর ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে। তো সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ওই হলের যে প্রভোস্ট, আপনারা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। কারণটা হচ্ছে যে আপনারা এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিশ্চিদ্র নিরাপত্তার দায়িত্ব আপনাদের। একটা মানুষকে যে 4 ঘন্টা ঠুকিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলা হলো, আপনারা এই 4 ঘন্টা ওখানে আপনারা কী করেছেন? আপনাদের কোনো একটা স্টেটমেন্ট পাইনি। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে কারা কারা হত্যাকারী। সারা পৃথিবী জানে যে কারা কারা হত্যাকারী, আর আপনারা জানেন না যে কারা কারা হত্যাকারী। এখানে নাম, ঠিকানা, পরিচয়, ভিডিও ফুটেজ দেখে আপনারা কেন শাহবাগ থানা একটা ইজহার করলেন, 4 লাইনের একটা মামলা করলেন, 4 লাইন লিখে সেখানে আপনি অজ্ঞাতনামা দিয়ে দিলেন। অজ্ঞাতনামা দিয়ে আপনারা নিজেদের দায় বাঁচাতে চাচ্ছেন যে কোর্টে যদি মামলা হয় তাহলে তো আমাদের নামে মামলা হবে, যেহেতু আমরাও এইগুলোর সাথে জড়িত অথবা আমাদের দায়িত্বের অবহেলা ছিল। সেজন্য আপনারা তাড়াহুড়ো করে একটা শাহবাগ থানায় মামলা দিলেন, সেখানে স্পেসিফিক কারো নাম উল্লেখ করলেন না। তো এটার দ্বারা বোঝা যায় যে আপনারা আসলে এটার সুষ্ঠু বিচার আপনারা করবেন কিনা সেটা নিয়ে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ আছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই 4 ঘন্টার মধ্যে আপনারা ওখানে গেলেন না এবং আপনারা কোনো স্টেটমেন্ট দিলেন না। 1-2 দিন হয়ে গেল আপনারা এখানে তাদেরকে বহিষ্কার করলেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, যারা জড়িত তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন ঘুমিয়ে আছেন। আপনারা এখন পর্যন্ত এই শিক্ষার্থীদেরকে, যে কয়জন শিক্ষার্থীকে মানে হত্যাকারীকে ধরা হয়েছে, এই হত্যাকারীদের ধরার আগেই আপনাদের আইনগতভাবে উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা। তাহলে কি হতো, বহিষ্কারের পরে যদি এই হত্যাকারীদেরকে যদি ধরতো তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত শিক্ষার্থী হিসেবে তাদেরকে ধরা হতো, আপনারাও বেঁচে যেতেন। কিন্তু আপনারা সেই কাজটা করলেন না। আপনারা কোনোভাবে হত্যাকারীদেরকে হয়তো বা বাঁচাতে চান, এজন্য আপনারা তাদের নাম ঠিকানাও দিলেন না। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি আপনারা কি ahoগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলাকে মামু তুমি জজ্জাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচা।